তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ সুন্দর গণেশ চতুর্থী স্পেশাল মোদক রেসিপি। অসাধারণ এই ট্র্যাডিশনাল মোদক বাড়িতেই বানিয়ে নিয়েছি একদম অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে। আর কতটা পারফেক্ট হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এর টেস্ট কিন্তু আপনারা আজকের রেসিপি আর ভিডিও ফলো করে বাড়িতে বানিয়ে নিলেই বুঝতে পারবেন। তাই অনুরোধ করব বন্ধুরা, এই গণেশ চতুর্থীতে এরকম সুন্দর মোদক বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, মোদক বানানোর জন্য প্রথমেই কিন্তু রেডি করে নেব মোদকের ভিতরের পুরটা। আর সেই পুরের জন্যই এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি আমি 1 চামচ গাওয়া ঘি। এখন ঘিটাকে খুব ভালো করে গরম করে নেব। এখন ঘিটা খুব ভালো গরম হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে নেব কিছু ড্রাই ফ্রুটস, যেখানে আমি নিয়ে নিয়েছি কাজু, আমন্ড আর কিছু পেস্তা, যেটা আমি আধ ভাঙা করে ভেঙে নিয়েছি। এখন 1 মিনিট ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, 1 মিনিট ভাজা হয়ে গেছে সমস্ত বাদামগুলো। এখন এই বাদামের মধ্যে দিয়ে নিচ্ছি নারকোল কোড়া। নারকোলটা এখানে টাটকা কুড়ে নিয়েছি। এখন এই নারকোলটাকে বাদামের সাথে 1 মিনিট মতো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, নারকোলটাও বাদামগুলোর সাথে খুব ভালো করে 1 মিনিট ভেজে নিয়েছি। এখন এই ভাজা নারকোলের মধ্যেই দিয়ে নেব আখের গুড়, যেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এই গুড়টাকে নারকোলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব, যতক্ষণে না সুন্দর করে মেল্ট হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, নারকোল আর গুড় কিন্তু সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এখন কিন্তু অনেকটাই ভেজা ভাব হয়ে গেছে। এখনও এই মিশ্রণটাকে ততক্ষণ পর্যন্ত করে নিতে হবে যতক্ষণে না এই নারকোলের আর গুড়ের থেকে ভেজা ভাবটা চলে যাচ্ছে। একটা শুকনো পুর রেডি হবে, তখনই কিন্তু পুরটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, পুরটা কিন্তু রেডি হয়ে এসেছে। এখন আর সেই ভেজা ভাবটাও নেই, আর একদম কিন্তু ছুরছুরে অবস্থায় চলে এসেছে। এখন এই পুরের মধ্যে দিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো। এখন এলাচ গুঁড়োটাকে পুরের সাথে ভালো করে মিক্স করে নেব। এলাচ গুঁড়োটা পুরের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন সব শেষে দিয়ে নেব অল্প একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এখানে অ্যাড করলে পুরের টেস্টটা অনেক ভালো হবে, তাই সব শেষে এইভাবেই কিন্তু গুঁড়ো দুধটা অ্যাড করে দেব। এখন গুঁড়ো দুধটাকে পুরের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। তো দেখুন বন্ধুরা, গুঁড়ো দুধটাকে পুরের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন একদম পারফেক্টভাবে কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। দেখুন, ঠিক এরকম একটা মাবার মতন ডো তৈরি হয়ে যাবে, তখনই বুঝে নিতে হবে পুরটা কিন্তু একদম রেডি। তো চলুন এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পুরটাকে নামিয়ে নেব আর সম্পূর্ণ ঠান্ডা করে নেব। চলে যাব পরের স্টেপে। তো বন্ধুরা, এখন রেডি করে নেব মোদকের যে উপরের পরাতটা থাকবে সেটাই। আর তার জন্য দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে 1 চামচ গাওয়া ঘি। আর ঘিটাকে খুব ভালো করে পুরো কড়াইয়ের মধ্যেই ছড়িয়ে নেব। তো বন্ধুরা, পুরো কড়াইয়ের মধ্যে ঘিটাকে ছড়িয়ে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি জল এখানে আমি 1.5 বাটি ইউজ করছি, কারণ এখানে আমি 1 বাটি চালের গুঁড়োর পুরটা তৈরি করব। আর জলটা কিন্তু দেওয়ার সময় খুব ভালোভাবে মাপ করেই দিতে হবে, না হলে কিন্তু চালের আটাটা একদম নষ্ট হয়ে যাবে। এখন জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এই জলের মধ্যে দিয়ে নেব 1 বাটি চালের গুঁড়ো। এখন চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই খুব ভালো করে মিক্স করে নিতে হবে জলের সাথে। খুব তাড়াতাড়ি করে মিক্স করে নিতে হবে, না হলে কিন্তু এক জায়গায় দলা পাকিয়ে যাবে। এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দেখুন, জলটা কিন্তু বেশ টাই হয়ে গেছে, কারণ জলের মেজারমেন্ট কিন্তু একদম ঠিক আছে চালের গুঁড়োর সাথে। তো দেখুন বন্ধুরা, জলের সাথে চালের গুঁড়োটাকে একদম কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি। এর থেকে বেশি মিক্স এখন করা যাবে না। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই চালের গুঁড়োটাকে ভালো করে কভার করে 10 মিনিট রেখে দেব এইভাবেই। তো চলুন বন্ধুরা, 10 মিনিট রাখা হয়ে গেছে চালের গুঁড়োটাকে। দেখুন, এখন কিন্তু চালের গুঁড়োটা খুব ভালোভাবে ভিজে গেছে। এখন এই সমস্ত চালের গুঁড়োটাকে বের করে নেব আর খুব ভালো করে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নেব। তো চলুন
এখন ডলে ডলে খুব ভালো করে চালের এই মিশ্রণটাকে মেখে নিতে হবে, ঠিক যেমনটা আমরা রুটির ময়দা মেখে নিই। এখন মিশ্রণটা অনেকটাই গরম, কিন্তু কোনো প্রবলেম নেই। তো দেখুন বন্ধুরা, সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি, যেটা কিন্তু একদম রুটির আটার মতো। তো বন্ধুরা, মোদকের জন্য চালের মিশ্রণটা রেডি হয়ে গেছে, আর মোদকের পুরো কিন্তু একদম রেডি। তো চলুন এখন তৈরি করে নেব মোদকগুলো। আর মোদকগুলো তৈরি করে নেওয়ার জন্য ইউজ করছি এখানে আমি মোদকের মোল্ড, যেটা আমি বাজারের থেকে কিনে নিয়েছি। আপনারাও কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। এখন দেখুন, এই মোল্ডের গায়ে যে নাটটা থাকে সেটাকে খুলে নেব, আর তারপরই এই মোদকের মোল্ডের মধ্যে হালকা করে একটু ঘি ব্রাশ করে নেব, যাতে খুব সহজেই মোদকগুলো বেরিয়ে আসে। এখন প্রথমেই চালের মিশ্রণটা থেকে ছোট্ট একটা লেচি নিয়ে নেব, কারণ এটা কিন্তু উপরের আস্তরণটা তৈরি হবে। তাই আগেই চালের এই মিশ্রণটা মোল্ডের মধ্যে দিয়ে সুন্দর শেপে পাতলা করে একটা মাঝে গ্যাপ রেখে ছড়িয়ে নেব। দেখুন, ঠিক এইভাবে মিডিল পোর্শনটা কিন্তু অনেকটাই ফাঁকা রেখে দিতে হবে, যাতে এই মাঝখানটাতে তৈরি করা মোদকের এই পুরটা দিতে পারা যায়। এখন পুরের থেকে একটা ছোট্ট লেচি কেটে নিলাম, আর সেটাকে দিয়ে নেব ঠিক মোদকের মিডিল পোর্শনটায় এইভাবে। আর বাকি যে অংশটুকু আছে সেটাকেও এই আটা দিয়েই কিন্তু সিল করে দিতে হবে, ঠিক এইভাবে। এখন সুন্দরভাবে শেপ করে নিচ্ছি পিছন দিকটা। এখন মোদকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন বের করে নেব মোল্ডের থেকে। দেখুন, ঠিক এইভাবে টানলেই কিন্তু খুবই সহজেই বেরিয়ে আসবে এই মোদকটা। আর কতটা সুন্দর, কত পারফেক্ট রেডি হয়েছে মোদকটা। দেখুন, অসাধারণ কিন্তু দেখতে লাগছে, একদম পারফেক্ট। আর এইভাবেই সমস্ত মোদকগুলো আমি রেডি করে নেব। আবারও একটা মোদক আপনাদের তৈরি করা দেখিয়ে দিই বন্ধুরা। মোল্ডের গায়ে ঠিক এইভাবেই তৈরি করা চালের মিশ্রণটাকে ভালো করে কভার করে নিতে হবে। তারপর মিডিল পোর্শনটা ফাঁকা রেখে এইভাবে পুরটাকে দিয়ে নিতে হবে, আর উপরের যে বাকি অংশটুকু আছে সেটাকেও চালের মিশ্রণ দিয়ে ভালো করে সিল করে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে মোদক। তো দেখুন, আবারও একটা মোদক আমি রেডি করে নিয়েছি। এটাও কিন্তু একইভাবে খুব ভালো পারফেক্ট তৈরি হয়েছে। আর এইভাবেই সমস্ত মোদকগুলো রেডি করে নেব। তো চলুন। তো দেখুন বন্ধুরা, সমস্ত মোদকগুলো আমি রেডি করে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। তো চলুন, মোদকগুলো কিন্তু একদম রেডি। এখন মোদকগুলোকে করে নেব স্টিম। তো বন্ধুরা, মোদকগুলো স্টিম করার জন্য এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। আর মোদকগুলো আমি স্টিম করে নেব এই থালাটার মধ্যে। তাই এই থালাটার মধ্যেও অল্প একটু ঘি ব্রাশ করে নিলাম, যাতে মোদকগুলো আটকে না যায়। এখন জলটা ভালো গরম হয়ে গেছে, আর এই জলের মধ্যেও 1 চামচ ঘি আমি অ্যাড করে দিয়েছি আগেই, কারণ মোদকটা স্টিম হওয়ার সময় যেন সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসে মোদকের থেকে। তো চলুন, এখন জলটা খুব ভালো গরম হয়ে গেছে। এখন এই জলের উপরেই দিয়ে নেব ছিদ্রযুক্ত এই থালাটাকে। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মোদকগুলো অ্যাড করে নেব এই থালার মধ্যে। দেখুন বন্ধুরা, সমস্ত মোদকগুলো আমি এই থালার মধ্যেই দিয়ে নিয়েছি। এখন সমস্ত মোদকগুলোকে ভালো করে কভার করে দেব, আর কভারের গায়ে যে ছিদ্রটা আছে সেটাকে একটা কাগজের সাহায্যে বন্ধ করে দেব, আর স্টিম করে নেব হাই ফ্লেমে 10 মিনিট। তো চলুন বন্ধুরা, 10 মিনিট স্টিম করা হয়ে গেছে সমস্ত মোদকগুলো। এখন ঢাকনাটা খুলে দেখে নেব। তো দেখুন, মোদকগুলো কিন্তু একদম সুন্দর স্টিম হয়েছে, কারণ মোদকগুলো কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আর মোদকের ভিতরের পুরটা কিন্তু বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। তো চলুন, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে বের করে নেব এই মোদকের পাত্রটাকে। আর বের করে সমস্ত মোদকগুলো ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু প্রসাদ লাগাবো গণেশজিকে। তো বন্ধুরা, সমস্ত মোদকগুলো একদম রেডি করে নিয়েছি। দেখুন কতটা অসাধারণ এই মোদক রেডি করেছি, একদম কিন্তু পারফেক্ট। আর মোদকগুলোকে আরও সুন্দর করে সাজানোর জন্য দিয়ে নেব দুধে ভেজানো কেশর। সমস্ত মোদকগুলোর মাথায় মাথায় চামচে করে এইভাবে দিয়ে নিতে হবে, অল্প একটু করে। এতে কিন্তু দেখতে সুন্দর লাগবে আরও বেশি, তাছাড়াও খেতেও অনেক বেশি ভালো লাগবে।
তো বন্ধুরা, আজকের ভিডিও আর রেসিপি ফলো করে অবশ্যই কিন্তু এই গণেশ চতুর্থীতে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন এরকম সুন্দর ট্র্যাডিশনাল মোদক, যেটা কিন্তু গণেশজির অনেক প্রিয়, আর তাই গণেশজিকে প্রসাদ চড়াতে ভুলবেন না। আর বন্ধুরা, কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। সাথে আপনারা যদি আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সাথে জানাই অগ্রিম গণেশ চতুর্থীর শুভকামনা ও শুভেচ্ছা। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।